মা আমারে কয় তোর বউরে কিছু কইতে পারছ না। এসব অশান্তির জন্য আমি আসলে বিশেষ কিছু কইতে চাই না। ছি জামাই ছি, তুমি এটা কোনো কথা বললা? আরে তোমার স্ত্রী, তাকে শাসন করার দায়িত্ব তোমার। আর তোমার মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, সেই মাকে তোমার চোখের সামনে তোমার স্ত্রী অত্যাচার করে তুমি কিছু বলো না? তুমি কি ছেলে না? ছেলের ভাই কলঙ্ক। আরে শোন, এই যে তুই এতদিন যা করেছিস, আজকে যদি আমি আর তোর মা সরাসরি এখানে না আসতাম, আমি এগুলো কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না যে মানুষ নামে একটা অমানুষ হিসাবে তৈরি করেছিলাম আমার মেয়েকে। তোকে আজকে থেকে আমার মেয়ে পত্রে কিনা হচ্ছে। আমি আর তোর বাবা নই। আব্বা একদম ঠিক কথা কইছেন আপনি। আমি তো ছেলে নামের কলঙ্ক, সন্তান নামের কুলাঙ্গার একটা সন্তান আমি। আমার চোখের সামনে আপনার মাইয়া আমার মায়ের সাথে যে অন্যায় অত্যাচার করছে, আমি কিচ্ছু কইতে পারিনি। সবটা সময় যখন আমি কিছু কইতে গেছি, আপনার মাইয়া আমারে খালি কইছে এই সংসার থেকে চলে যাইব। এই অশান্তির ভয়ে আমি কিচ্ছু কইতে পারিনি। দিন শেষে কি হয়েছে, আমার মায়েরে বাইর করে দিছে। আমি তারপরেও কিছু কইতে পারিনি। একটা সন্তান কতটা কুলাঙ্গার হইলে তার মায়ের বাইর করে দেওয়া সত্ত্বেও কিছু কইতে পারে না। কিন্তু আজকে আমি আর চুপ থাকুম না, না আমি আর চুপ থাকুম না। তুই আমার মায়ের লগে যা করছস, অনেক বড় অন্যায় করছস। আমি সহ আমার মায়ের লগে অন্যায় করছি শুধুমাত্র তোর লিগা। আমি আর চুপ থাকুম না। আজকে যদি তুই আমার মায়ের আমার বাড়িতে না আনছস, আমি তোর বাপ মায়ের সামনে কইতাছি, আমি তোর লগে সংসার করুম না, আমি তোরে তালাক দিব। না না, আমার কথাটা শোনো। আমি এতদিন বুঝে না বুঝে অনেক ভুল করে ফেলেছি। আমি এরকম কাজ আর কখনো করবো না। মা আমারে মাফ করে দাও। আব্বা তুমি আমারে মাফ করে দাও। আমি আর এই কাজ কখনো করবো না। আলিফ শোনো, চলো এখনই যাই, মায়ের খুঁজছে লয় কোথা থেকে। চলো। খুঁজে আনতে জামু কয়ে খাড়ায় আসোস কেন? মূর্তির মতো এমনি খাড়ায় আসোস কেন? তাড়াতাড়ি চল, আমার মায়ের খুঁজে আনতে হইব। আব্বা আম্মা আপনারা ভেতরে যান, চল।